বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল বাঁশপাড়া ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করলাম। আজকে ফাইভ এন্টারপ্রাইজ বনাম শিলুয়া রাইটারের সুন্দর একটা খেলা আমরা উপভোগ করেছি। আমরা আমাদের খেলোয়াড় বিন্দু ছোট ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যে আনন্দটা আমরা পাইছি, সবখানে খেলাধুলার আয়োজন করা হচ্ছে, তোমরা খেলতেছো, আমরা দেখতেছি। আসলে তোমরা ইয়ং জেনারেশন, তোমরা কতটুকু জানো আমরা জানি না। গত 16 বছর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা অনেক জায়গায় অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। তোমরা আশা করি অনেকে জানো না, হয়তো আস্তে আস্তে জানবে। বাংলাদেশে শেখ হাসিনা নামের একজন স্বৈরাচার সরকার ছিল, তোমরা অনেকে ওর কুকীর্তি অত্যাচারের কথা হয়তো জানো না, আস্তে আস্তে শুনবে। আমরা চাই আমাদের ছোট ভাইরা খেলাধুলা করুক, সবসময় খেলাধুলা নিয়ে থাকুক। আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগের আমলে আমরা দেখেছি তোমাদের মতো যারা কিশোর ছিল তাদেরকে কিশোর গ্যাং বানিয়েছিল, সবার হাতে হাতে ইয়াবা ধরিয়ে দিয়েছিল। আমরা দেখেছি, তোমরা অনেকে হয়তো জানো না, আস্তে আস্তে জানবে। এখন সালনাইয়া উপজেলাতে এই ডিসেম্বর মাসে খেলার সিজনে স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে আমরা যেভাবে আয়োজন করতে সক্ষম হচ্ছি, আসলে আমরা আনন্দিত এবং কি গর্বিত। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা স্বাধীন দেশ একটা পেয়েছি। 2024 সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা খেলাধুলা করবে, শুধু খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি পড়ালেখাও করবে। তো যাই হোক, পরিশেষে আমি আমার সহযোদ্ধা এবং কি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কখনো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা হবে না। আগামীতে শুধুমাত্র জিয়ার আদর্শ নিয়ে কথা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।